কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। পাইলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, মাছের ঝাল করেছিলাম, আর এটা হচ্ছে কালকের করেছিলাম মাছের ঝাল আর চাল কুমড়ো। ঠিক আছে, আর আজকেরটা আলাদা, আজকে সেটা করবো দেখাচ্ছি। এটা কালকের ভিডিও ছিল। চাল কুমড়োটা ছিল অনেক দিন ধরে ফ্রিজে, তো ভাবলাম কালকে এটা করে নিই। কালকে করেছিলাম, আর মাছ করেছিলাম। তারপরে কাটাকুটি করে দিয়ে আমি একটু আবার ছাদে গেলাম। ছাদে এই যে দড়ি টানানো হবে, বিকালবেলা গিয়েছিলাম ছাদটা পরিষ্কার পর দড়ি টানানো। আর পাশের বাড়ি দেখো পুচকিটা এসছে, কোয়েলের জামা পরে খেলা করছিল। ওর জামাটা ভিজে গেছে জল খেতে গিয়ে, দিয়ে আমার মেয়ের জামা পরানো হয়েছে, ও খুব আনন্দ। তো যাই হোক, নাচানাচি একটু করলো, তারপর চলে গেল বাড়ি। দিয়ে দেখো সকালবেলা আমি একটু লুচি করবো। আর চা, আমার ফেভারিট চা, লুচি, পরোটা। আমি প্রায় দিনই তরকারিটা কমই করি, লুচি, চা, পরোটা যেদিন ইচ্ছা হয় আর কি সেদিনকে। আর তোমাদের দাদাভাইও খুব ভালো, কখনো কিছু বলে না যে না আমি এটা খাবো না। আমি যেটা করবো সেটা খেতে বাধ্য। ঠিক আছে, কখনো বলে না যে না আমি এটা খাবো না। বয়সে বেশি হলে কী হবে, মানে আমাকে খুব কেয়ার করে আর আমার কথা খুব শোনে। সত্যি খুব মানে লাকি আমি যে আমার কথা শোনে। তো এতদিনে তোমরা সেটা জানোই। আর এদিকে দেখো আমরা চাটনি করছি, আর আমার বাড়িতে আজকে আমার দিদি আসবে কাটুয়া, যেখানে আমি ষষ্ঠীর দিন গেছিলাম। দিদি আর আমার মা আসবে, তার জন্য রান্নাবান্না বসিয়ে দিয়েছি। বিকালে একটু ওদেরকে নিয়ে বেরোবো, দাদার ছেলেটাকে দেখতে যাব। তোমরা জানোই যে দাদার ছেলেটার শরীর খারাপ, অসুস্থ, ওকে দেখতে যাব। আর এদিকে আমি পুঁই শাক করবো, তো তার জন্য আলুগুলো কেটে নিলাম, এই যে পিস পিস করে কেটে নিলাম। এবার পুঁই শাক করবো আর মাছ করব। তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে, মাছের ঝোল করব। আর বিলাতি আমরা চাটনি করব। এই দেখো আমড়াগুলো গোল গোল করে কেটে নিয়েছি, ছাল ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে বটিতে পিস পিস করে কেটে প্রেসারে সিটি মেরে করব, খুব সুন্দর হয়, খুব ভালো লাগে। আর এদিকে দেখো এখন লুচি আর আমি চা করব। তো এই দেখো লুচি ভাজা হচ্ছে। এখন তোমাদের দাদাভাই আসেনি, ও ঠিক 9:30টায় ঢুকবে। দিয়ে একসাথে দুজনে চা লুচি খেয়ে মেয়ের জন্য ভাত বসাবো, কেননা মেয়ে এসব অত পছন্দ করে না। ও হয়তো সন্ধ্যেবেলায় চা দিয়ে খেলে খায় একটু, কিন্তু এমনি সকালে খেতে চায় না। ও আসলে পেট ভরে আমি ভাতটা খাইয়ে দিই। তো আগে আমাদেরটা করে নিয়ে তারপরে মেয়ের আসতে 10:30, তো ততক্ষণে আমার ভাত হয়ে যাবে। ঘি আলু সিদ্ধ দিয়ে মেয়েকে ভাত মেখে দেবো, মেয়ে আরামসে নিজে নিজেই খেয়ে নেবে। ঠিক আছে, আস্তে আস্তে বড় হচ্ছে। আর এই দেখো এবার আমি ছাদে যাব জামা কাপড় মেলতে। মানে তোমাদের দাদাভাই এসেছিলো, এসে বললো যে তুমি চাটা বসাও, আমি বাজার করে আসছি। তাই বললাম যে ঠিক আছে। ততক্ষণে আমি কেচে একেবারে ছাদে চলে গেলাম। এই দেখো এবার একটা একটা করে জামা কাপড় সব মেলে দেবো। তারপরে তোমাদের দাদাভাই চলে আসবে, দিয়ে একসাথে দুজনে চা লুচি খেয়ে তারপরে আবার রান্না বসাবো। মেয়েটাও আসবে, মেয়েকে খাইয়ে দাইয়ে রান্নায় একেবারে হাত দেবো। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবে, আশা করি সবার ভালো লাগবে। তো এই দেখো ছাদে পুরীতে গেছিলাম, তখন আমাদের তো দড়ি ততদিন টানানো ছিল না। এবার সেই পুরীতে গেছিলাম, তখন ক্লিপগুলো কেনা হয়েছিল, সেগুলো ঘরেই ছিল। তো সেইগুলোকে খুঁজে বার করে তারপরে একটা করে ওখানে যা হাওয়া দেয় সব পড়ে যাবে, তাই ক্লিপগুলোকে নিয়ে আস্তে আস্তে লাগিয়ে দেবো সব কটায়। আর বর্ষাকাল তো বুঝতেই পারছো, একবার করে ছাদে যাই, একবার করে নিচে নামি। দড়ি কিনে নি, এই যে ক্লিপগুলো মানে এখান থেকে কিনে নিয়ে গেছিলাম, বুঝলে। তো ওখানে তো দড়ির কোনো ব্যবস্থাই ছিল না, লাগিয়েও নি। তো দেখো আস্তে আস্তে সব কিছু মেলে নিলাম, তারপরে নিচে যাবো। আর 14বার ছাদে উঠতে হয় নামতে হয়, বিরক্ত লাগে। আর এই দেখো মাছগুলো ভেজে নিচ্ছি, মাছের ঝোল করব। মাছের ঝোল হবে। তোমরা হয়তো ফ্যানের আওয়াজটা পাবে, যেহেতু আমি ভয়েসটা দিচ্ছি, এখন টেবিল ফ্যান চলছে, জানি না ভয়েস কোনো প্রবলেম হবে কি না। দেখো পুঁই শাকটা প্রেসারে সিটি মেরে নিলাম, আর আমড়াটা কেটে রেখেছি, এটাকে কাটবো। দেখো মাছের ঝোল হয়ে গেল, আর দেখো পুঁই শাক হয়ে গেল মাছের মাথা দিয়ে। পুঁই শাকটাও খুব সুন্দর হয়েছে, মাছের ঝোলটা একটু হালকা নুন হয়ে গেছে। আর এই যে আমড়ার চাটনি। তো এবার আমি কিছু বলবো। হাই বন্ধুরা, তো তোমাদের বলেছিলাম যে অনলাইনে আরেকটা জিনিস আসবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আমি এখনও দেখিনি, তোমাদেরকে দেখিয়ে তারপরেই আমি দেখবো। তো কেমন হয়েছে কমেন্টে জানাবে, ঠিক আছে। এটা একটা ফ্রক টাইপেরই, মানে এই জিনিসগুলো আমার খুব পছন্দ, তো সেটাই আর কি অর্ডার করেছিলাম। তাড়াতাড়ি দিয়ে গেছে। তো যেই কালারটা পছন্দ করেছিলাম সেটাই এসছে। এবার
কেমন হবে সেটা দেখতে হবে। এটা হচ্ছে ফ্লিপকার্টে নয়, এটা হচ্ছে মিশোতে দিয়েছিলাম। তো এই দেখো, তো কেমন হয়েছে কমেন্টে জানাবে, ঠিক আছে? আমার তো এটা খুব পছন্দ, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। তো এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কেমন হয়েছে কমেন্টে জানাবে। আমার তো খুব পছন্দ, তো একদিন পরে নিশ্চয়ই তোমাদের দেখাবো। তো চলো টাটা, লাইভ চালাতে হবে, দেরি হয়ে গেছে এমনিতেই। টাটা। দেখো তোমাদেরকে দেখালাম, অনলাইনে অর্ডার করেছিলাম, আগেরটাও দেখিয়েছিলাম। তো আমার দিদি আর মা চলে এসছে, আমি তখন লাইভ করছিলাম। তো লাইভের মাঝখানেই আমি একটু ভিডিও করে নিলাম, নইলে করতে পারবো না। তো এদেরকে নিয়ে এখন আমি আবার বেরোবো। এ দেখো আমিও রেডি হয়ে গেছি। আমি কিন্তু লাইভটা কাটিনি, লাইভের মাঝখানে করেই ভিডিও করছি আর মেয়ের পিছনে একটু চিল্লালাম। লাইভটা কাটবো দাদার দোকানে গিয়ে, সেটা যারা লাইভে ছিল তারা জানো। ততক্ষণ লাইভটা 1.5 ঘন্টা চলেছে। দেখো দাদার দোকানে চলে এসেছি, দাদা হাসছে আর কথা বলছে। তারপরে এখান থেকে চলে যাব আবার দাদার বাড়িতে আয়ুষকে দেখতে। আয়ুষ যেহেতু এখানে নেই, বাড়িতে আছি, দাদার দোকানে এসেছিলাম দরকারে। আর এই যে দিদির খুব ঘুম পেয়েছে, চোখ ডলছিল। আর এদিকে চলে এলাম দাদার দোকান থেকে আবার আমার বাপের বাড়ি। এখানে দেখছি ভাইয়ের বউ পুজো দিচ্ছে, ওর শাশুড়ি নেই, সব কিছু ওকেই করছে, ওই করছে। আর দিয়ে ওদের বাড়িতেও আবার চা খেলাম, জোর করে দিল চা। চাটা খাওয়ার পর আমি একটু নিজেকে এই যে দেখছি, ভিডিও করে নিলাম। দিয়ে তারপরে এবার দেখো ও তনু চা করছে, ওর নাম তনু। এই যে সুন্দর করে বেশ ভালো করে চা করলো, চা খেলাম। তারপরে আবার দাদার দোকানে যাব। এই যে সবাই মিলে, দুজন মিলে চা খাচ্ছি। আর আমার দিদিও ছিল, দিদিকে নিয়েই গেছিলাম। তো যাই হোক, চাটা খাওয়া হয়ে গেল, ভালোই আড্ডা হলো বিকালবেলাটা। তারপরে দেখো এটা চলে এসেছি আয়ুষদের বাড়ি, মানে দাদাদের বাড়িতে। তারপরে ওখান থেকে চলে এলাম, আয়ুষকে আর দেখালাম না তোমাদেরকে। চলে এসেছি বড় জেঠির বাড়ি। এবার হলো, এবার বলো, এবার বলো, এবার বলো। হাই বন্ধুরা, আজকে আমার ভাগ্নি জায়ের মেয়ে সবাই এসেছে। ওদের জন্য আজকে একটু পাউরুটি, টোস্ট আর একটু চিকেন স্যুপ করলাম। খুব ভালো রান্না করে, আমার জন্য সেদিনকে দেখেছো তোমরা ব্লগটা, ঘুগনি আর পাউরুটি করেছিল। আজকে পাউরুটি আর স্যুপ, আজকে পাউরুটি স্যুপ, চিকেন স্যুপ দারুণ করেছে, আমিও খেলাম। এখন মা খাচ্ছে। হ্যাঁ ওটাই করবে, বেশি ঝামেলার দরকার নেই। আপনারা আসবেন, খেয়ে যাবেন। হ্যাঁ, কেওটা কালীবাড়ি চলে আসবেন, তারপরে এখানে একটুখানি ডিফারেন্স। তো এবার আমরা চলে যাব, আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে, আমার বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা বেরিয়ে যাব। চা খেলাম, এখানেও চা খেলাম, আজকে 3বার চা খাওয়া হয়ে গেছে, তাও আবার দুধ চা। তো ভালোই লেগেছে, কিন্তু পরে আমার সমস্যা হবে। তো অনেক রাত হয়ে গেল বন্ধুরা, 10টা 10:30 বাজে। তো এখন গিয়ে ভাত করতে হবে, অনেকটাই বেলা হয়ে গেল। আসলে সবাই মিলে এক জায়গায় হলে যা হয়, একটু গল্প টল্প করতে করতে দেরি হয়ে গেল। এই যে ম্যাডাম এখন মাকে নিয়ে যাচ্ছি, ভাত রান্না করবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, বাই বাই, টাটা।